দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদ ভিত্তিক পরিবেশনা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই পর্বের প্রতিবেদন। দিনভর নানা নাটকের পর অবশেষে জানা গেল ইউনূস পদত্যাগ করছেন না। এমনটাই জানালেন ইউনূসের আর এক অবৈধ ভুয়া বিরোধী তথ্য প্রযুক্তি উপদেষ্টা। ইউনূস এখন পাকিস্তানের গোয়েন্দা ISI ও আমেরিকার প্রভু এবং বাংলাদেশের জঙ্গি জামাত শিবিরের পরামর্শে পদত্যাগ না করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে হঠাতে জুলাই আন্দোলনের মতো আরও কঠোর রক্তক্ষয়ী জঙ্গি আন্দোলন করার নির্দেশ দিয়েছে। মোল্লা ইউনূসের নির্দেশ মতো এই রক্তক্ষয়ী আন্দোলনে টোকাই ও রাজাকারদের বংশ ওলাবানদের সাথে মিশে থাকবে পাকিস্তানের চর ও জঙ্গিরা। ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রির জন্য এই বিদেশি অনুচর মেটিকুলাস ডিজাইনার যত ঘৃণিতই হোক না কেন সে কাজ সে করতে পারে। দেশের জন্য তার কোনো দায়বদ্ধতা নেই। একটি দুর্নীতিবাজ সুদখোর বাটপার বিদেশিদের পারপাস ছাপ করার জন্য চেয়ারের পায়া ধরে থাকলেও ক্ষমতায় থাকতে বদ্ধপরিকর। তার ক্ষমতায় বসার ডিজাইনের ব্লুপ্রিন্টের সূচনা হয় 2023 থেকে আমেরিকায় বসে। এর সাথে জড়িত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বাইডেন, বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন, বিদেশি ফরিয়া জর্জ সরোজ সহ অনেকে। ইউনূসের নোবেল পাওয়া ও অজস্র অর্থ লাভের পেছনে ইউনূসের আমেরিকা প্রশাসনের প্রেসক্রিপশন বাস্তবায়নের পুরস্কার। সব কাজ শেষ হলেই ইউনূসকে আমেরিকার প্রশাসন উড়িয়ে নিয়ে যাবে তার গন্তব্যস্থলে। সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজ শেষ না করে পদত্যাগ মানবে কি আমেরিকা? যারা কারিগরি অর্থ ঢেলেছে শেখ হাসিনাকে দেশের বাইরে বের করে দিয়ে তাদের সেই কাজগুলো করার জন্য। আর তাই তো পদত্যাগ নাটকের আড়ালে তার দৃষ্টি এবং নির্দেশ ছিল শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছিল সেই একই কায়দায় রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকেও সরাতে হবে, সে যতই কঠিন হোক নাকি না। গত সপ্তাহখানেক ধরেই আরাকানের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া, আরাকান আর্মিকে আগ্নেয়াস্ত্রের সরবরাহের আড়ালে মানবিক করিডোর গড়ে তোলা সহ একাধিক বাংলা সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয় বিষয় নিয়ে অবৈধ অন্তর্বর্তী সরকারের সঙ্গে 3 বাহিনীর প্রধানদের বিরোধ তুঙ্গে ওঠে। পরবর্তীতে সেনাপ্রধান মানবিক করিডোর সহ একাধিক দেশ বিক্রির মেটিকুলাস বিশেষজ্ঞ ইউনূসের বিরুদ্ধে কঠিন অবস্থান নেয়। ইউনূসকে দেশ বিক্রির সিদ্ধান্ত থেকে পিছু হটতে হয়েছে। বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলগুলো সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। ফলত ইউনূসের এই দেশ বিক্রি ব্লুপ্রিন্ট ব্যর্থ হওয়ার এখন সময়ের ব্যাপার। আর এই কারণে ইউনূস, নাহিদ গ্রুপ, সেনাবাহিনীর কতিপয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তার বিরোধী চরেরা সেনাপ্রধানদের উপর বেজায় খেপেছেন। তাই তারা সেনাদের উপর মারণঘাতী আক্রমণের ছক কষে মাঠে নেমেছে। এদিকে এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন পেশার জনগণ মুখ খুলেছেন। এই পর্বে দেখতে থাকুন তাদের বক্তব্য সম্বলিত প্রতিবেদনটি। ভয়েস অব ক্যালকাটা। সেনাবাহিনী আর কোনো মব ভায়োলেন্স সহ্য করবে না, ফুল স্টপ। খলিলুর রহমানের সাথে সেনাপ্রধানের কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না। খলিলুর রহমানের কথার কারণেও খেপছে। জাতীয় ইস্যুতে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনী জাতীয় ইস্যুতে কোনো কথা বলা যাবে না, পরিষ্কার। কিন্তু আপনি কোন সাহসে রোহিঙ্গা করিডোর দিয়েছেন? আপনি কোন সাহসে সেন্ট মার্টিন দিয়েছেন? আপনি কোন সাহসে চট্টগ্রাম বন্দরকে মার্কিনীদের হাতে তুলে দিচ্ছেন? 9 মাস ধরে ডক্টর ইউনূসের মির্জাফরি জনগণ দেখছে। সেন্ট মার্টিনে বাংলাদেশের মানুষ যেতে পারে না। সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের জন্য, বিশেষ করে আমেরিকানদের জন্য রোহিঙ্গা করিডোর দিয়ে দেওয়া হয়েছে। এই দুঃসাহস ডক্টর ইউনূস আপনাকে কে দিয়েছে? আপনি জানেন না বাঙালি যদি চেতে, বাঙালি যদি অস্ত্র হাতে তুলে নেয়
তাহলে লক্ষণ সেনরা পালায়। আপনি কোন আব্দুল, কোন সেন্ট মার্টিন দিয়েছেন? আপনি কোন সাহসে চট্টগ্রাম বন্দরকে মার্কিনীদের হাতে তুলে দিচ্ছেন? আপনার সাহস ছুটিয়ে দিতে পারি আমরা। আপনি খুব বেড়ে গেছেন। আমরা বিশ্বাস করে আপনাকে ক্ষমতায় বসিয়েছিলাম। আপনি রাষ্ট্রের ক্ষমতায় বসে কি কি করেছেন? আপনার আমলনামা জনগণ তৈরি করেছে। আপনি রাষ্ট্র থেকে কি কি সুবিধা নিয়েছেন? আপনি রাষ্ট্রের সম্পদ গ্রামীণ ব্যাংকের ট্যাক্সের টাকা 30% ট্যাক্সের টাকা 10% করেছেন। কার পারমিশন নিয়েছেন? আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় করেছেন, কার পারমিশন নিয়েছেন? আপনি রাষ্ট্র লুটপাট করে খাচ্ছেন। ইউনূস সাহেব নাটকবাজি মারাচ্ছেন। আপনার নাটকবাজি আমরা ছুটে দেব। আমি আব্দুল মতিন, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ, দক্ষিণ কোরিয়া থেকে বলছি। দেশ এবং প্রবাসে থাকা সকল বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা জানেন আজ যে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ডক্টর ইউনূসের সরকার মানবিক কারণে মিয়ানমার রাখাইনে করিডোর 10 কিলোমিটার বাংলাদেশ থেকে দিতে চায় মানবিক কারণে। আমরা সেই করিডোরের বিরুদ্ধে কথা বলবো আজকের আমার এই লাইভে। প্রিয় দেশ এবং প্রবাসে থাকা বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা জানেন 1971-এর 23শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত পার্লেন্ট বলেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব, আপনি করিডোর 10 কিলোমিটার আমাদেরকে ছেড়ে দেন, আপনি যুদ্ধ করা লাগবে না, আমরা বাংলাদেশ স্বাধীন করে দিব। বঙ্গবন্ধু শেখ মুজিব সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, পার্লেন্ট সাহেব, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দেওয়া হলেও বঙ্গবন্ধু এবং বাংলার মানুষ স্বাধীনতা চায় না। আপনারা জানেন ডক্টর ইউনূস, এই অবৈধ সরকার সুদখোর ইউনূস বাংলাদেশের জায়গা বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চায় আমেরিকার সন্ডাদের তাদের সহযোগিতায়। আমি আজকে দেশবাসী সকলের কাছে অনুরোধ করব, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জাতির জনকের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে 2-4 বছর আগে বলেছিলেন, আমি যদি সাদা সামরাওয়ালাদেরকে এই করিডোর দিয়ে দেই, আমার সারা জীবন আমার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঘিনীর মতো গর্জন দিয়ে বলেছিল, আমি 1 ইঞ্চি জায়গা দিয়ে বাংলাদেশের মানুষের 1 ইঞ্চি জায়গা বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। প্রিয় দেশবাসী, দেশের বাংলাদেশি ভাই ও বোনেরা, দেশ এবং বিদেশে থাকা বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা জানেন আজকে ডক্টর ইউনূস বাংলাদেশের রাখাইনে বাংলাদেশের 10 কিলোমিটার করিডোর দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চায়। আমরা জানতে চাই, ডক্টর ইউনূস বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনদিন এদেশে মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদেরকে একদিন শ্রদ্ধা জানাতে আসেনি, শহীদ মিনারে ফুল দিতে আসেনি। এই ডক্টর ইউনূস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এই দেশটি স্বাধীন করেছে, 30 লক্ষ শহীদ হয়েছে, কোনদিন শহীদ মিনারে গিয়ে তাদেরকে শ্রদ্ধা জানায়নি। এই ডক্টর ইউনূস বাংলাদেশের তৎকালীন মা বোনদের ইজ্জত নিয়েছিল 2.5 লক্ষ বাঙালি মা বোনদের, তাদের একদিনও কোনদিন তাদেরকে দুঃখ প্রকাশ করেনি। ডক্টর ইউনূস আজকে সাদা সামরাওয়ালা পশ্চিমাদের দালাল হয়ে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। প্রিয় দেশ এবং প্রবাসে থাকা বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা জানেন জাতির পিতা কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 2024-এর 5 আগস্ট একটি মেট্রোপলিসটি ডিজাইন প্ল্যান করে জননেত্রী শেখ হাসিনাকে পাঠিয়েছে আজকের এই করিডোর দেওয়ার জন্য। ডক্টর ইউনূসের বিচারে বাংলার জমিনে একদিন বাঙালি জাতি একদিন করবে। বলি
বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে আমেরিকা। সে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসতে চায়। কেন আসতে চায়? একটা ইসরায়েলের স্বার্থ আর একটা আমেরিকার স্ট্র্যাটেজিক্যাল স্বার্থ আছে। ইসরায়েলের স্বার্থ কি? আপনাদের তথ্য জানা নেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ কি ইসরায়েল। কেন? কারণ বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ইসরায়েলের হাত ছিল। তার কারণ হচ্ছে আপনাদের এই পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম, মণিপুর, এসব এলাকায় কুকি চীন আছে, এরা হচ্ছে বনি ইসরায়েল, ইহুদিদের উত্তরসূরি। তো ইসরায়েল চাচ্ছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র নামে হবে, কিন্তু বনি ইসরায়েলের একটা কি হবে? স্টেট হবে। এখন এই আয়োজন করতে যে কি করতেছে তারা? মানবিক করিডোর দিছে বাংলাদেশে। কথা বলে, আপনারা তো আছেন নারী কমিশন নিয়ে, আর কাজ তো দিক শুরু হয়ে গেছে। মানবিক করিডোর দিয়ে দিছে। এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর, কারো কানে পানি ঢুকলো না। মানবিক করিডোর বুঝছেন আপনারা? বুঝেন নাই? এই মানবিক করিডোর হচ্ছে রোহিঙ্গারা এবং আরাকান থেকে যারা আসবে নির্যাতিত হয়ে, তারা এখানে ত্রাণ নিবে। নিবে তো শুধু ত্রাণ না, এখানে ট্রেনিং নিয়ে ওরা যুদ্ধ করতে যাবে বার্মায় জান্তা আর্মির সাথে। কার সাথে? জান্তা আর্মির সাথে। অর্থাৎ এখান থেকে ত্রাণ যাবে। এখন জান্তা সরকার, যারা বার্মার সরকার, ওদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরাকান আর্মি। তো রোহিঙ্গারা এবং আরাকানের অন্যান্য জাতিগোষ্ঠী যদি এখানে বাফার জোনের মতো এটা পায়, এই যে করিডোর, এটা একরকম বাফার জোন, এটা যদি পায়, এখান থেকে তারা ট্রেনিং নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলেন। তখন যদি বার্মা সরকার প্রতিশোধ নিতে বাংলাদেশে হামলা করে, বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না, বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা। স্পষ্ট বলে দিচ্ছি, পাটা পুতার ডলায় এই গরিব মানুষগুলো শুধু অনাহারে মরবে না, বোমা আর বুলেটে ঝাঁসরা হবে তাদের সিনা। যতটুকু জানতে পারলাম, শুধু $29 মিলিয়ন নয়, আমেরিকানদের করিডোর, সেন্ট মার্টিন এবং চট্টগ্রামের দ্বীপ, এটি দিয়েই তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন। আর যে কারণে আমেরিকার সরকারের পরিবর্তন হলেও কিন্তু বাংলাদেশ ইস্যুতে সেই সরকার সেই ধরনের কোনোভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই সাধারণ মানুষকে, আমাদের দেশের খুব আহামরি সম্পদ নেই যে সম্পদ আমেরিকানরা নিবে, কিন্তু আমাদের দেশের মাটি ব্যবহার করে, আমাদের দেশের ভূমি তারা ব্যবহার করে চায়নাকে তারা নিজেদের পায়ের নিচে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। আর চায়নারা কিন্তু, বা আর যে আরাকান আর্মিদের আশ্রয় প্রশ্রয়ের কথা বলা হচ্ছে, তথাকথিত মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, মায়ানমার কিন্তু ছাড় দিয়ে কথা বলবে না এই ভূমিকে, এই মাটিকে। তারা কিন্তু আমাদের দেশে ওদেরকে মারার জন্য যে বোমাটা ফেলবে, সেই বোমাটা আমার আপনার গায়ে এসে পড়বে, আমাদের দেশটা হয়ে যাবে একটি দ্বিতীয় গাজায় পরিণত হবে। কিভাবে পারলেন ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশটাকে? আজকে কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে। এখন পর্যন্ত তো হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা এখন এরা বেঁচে আছেন, তারা কি তাদের কাছে কি জবাব দিব? আমরা যদি শেখ হাসিনার কথাই তো সত্য হয়েছে। শেখ হাসিনা যে কইছে চিটাগাং, সেন্ট মার্টিন আর মায়ানমারের একটা অংশ লই পশ্চিমারা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, এই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হইলে সে সারা জীবন ক্ষমতায় থাকতে পারবো। শেখ হাসিনা রাজি না হয়, সে তোরা মনে করস তোরা আন্দোলন করে ইউনিট ছেড়ে দেশ আনছত কেন, আনি প্রধান উপদেষ্টা বানাইছত। আরে বেড়া তো কইছে অর্থ ব্যবহার করি পশ্চিমারা আন্দোলন করাই, শেখ হাসিনারে হরাই, ইউনিট ছেড়ে এই দেশে হেতাগো প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, যেন এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে পারে। কারণ আমাদের সেন্ট মার্টিনে খনিজ সম্পদ আছে। অলরেডি ইউনিটচা আরাকানের যে বিদ্রোহী আর্মি গোষ্ঠী, এদেরকে করিডোর দিয়ে দিয়েছে একদম লিখিতভাবে। এই কয় মাসের ভিতরে বাংলাদেশে আরো 7-8 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। তোরা হয়তো ইতিহাস জানোস, সুদানের ইতিহাস জানিস। সুদানে যখন এই দক্ষিণ সুদানে যখন তেল গ্যাস দেয়া দিছে, খনিজ সম্পদ দেয়া দিছে, তখন পশ্চিমারা দক্ষিণ সুদানের মুসলমান এগুন্ডে আমেরিকান পাসপোর্ট আর ডলার দি লোভ দেয়, এগুন বেগুন্ডে খ্রিস্টান বানাই, এই দক্ষিণ সুদান থেকে আলাদা করিয়ে লাইছে। এখন ওরা ওই জায়গার তেল গ্যাস ওরা ব্যবহার করে, আর দক্ষিণ সুদানের মানুষ বেগুন খ্রিস্টান হয়ে গেছে, এরা এখন ডলার আর আমেরিকান পাসপোর্ট ব্যবহার করে। এক সুদান গরিব, দক্ষিণ সুদান হন খ্রিস্টান, বাকি সুদান মুসলমান।
দক্ষিণ সুদানের মানুষ ডলার ব্যবহার করে, বাকি সুদানের মানুষ না খাই মরে। সেম এরকম একটা ঘটনা ইন্দোনেশিয়ার একটা রাজ্যেও ঘটাইছে। ইন্দোনেশিয়ার একটা রাজ্যে যখন এরকম খনিজ সম্পদ দেয়া দিছে, এরা ওই রাজ্যটারও এভাবে সেম খ্রিস্টান বানায় দখল দিয়ে লাইছে। এখন বাংলাদেশের সেন্ট মার্টিনে খনিজ সম্পদ দেখা দিছে বঙ্গোপসাগরে, এরা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানায়, তারা দখল দিতে চায়। তারা এই কারণে তাদের মুরিদ ইউনিচারে আঙ্গুর তগুরে দি আন্দোলন করায় হেরে শেখ হাসিনারা হরাই এই দেশে হেদের প্রতিনিধি হিসেবে এরে দেশে পাঠাইছে। এটাতে ইউনিচারে একটা লাভ হয়েছে। ইউনিচার যত মামলা হামলা আছিল সব ইউনিচার শেষ দিছে, এবং এই ইউনিচার যে লোন বোন আছিল বাংলাদেশের বিরুদ্ধে দেনা হানা আছিল এগুলা সব ইউনিচার মকুব করিয়ে রয়েছে। কিছুদিনের মধ্যে বাংলাদেশের এই সিটাং লই সেন্ট মার্টিন লই এরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করব, খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করব। যদি এটা ঘোষণা করে মনে রাখ বাংলার মানুষ তবু এই ধর্মীয় জঙ্গলি, রাষ্ট্রীয় জঙ্গলি এবং রাজনৈতিক জঙ্গলি, ছাত্র জঙ্গলি কারো করে ক্ষমা করতো না। এটার প্রতিশোধ নিব, এবং শেখ হাসিনার কথায় যদি বাস্তব হয় মনে রাখ জানোয়ারের বাচ্চারা তোদেরকে বাংলাদেশের মানুষ ছাইড় না।